কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাই পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাই পাই রে, ভাই রে ভাই রে। আমি সব কিছু যেন বদলে গেছে। স্বপ্ন দেখেছিলাম সুন্দর একটি দেশ হবে, যেখানে দুমুঠো ডাল ভাত খেয়ে সুখে শান্তিতে সবাই বসবাস করবে। কিন্তু আমাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। চারিদিকে অন্যায় আর অবিচার। কতই না কিছু আমরা করেছি, কত ত্যাগ, যুদ্ধ করেছি। না না, এইভাবে আর চলতে পারে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শেফালির মা, কই যাও? স্যার আপনাকে বাড়ি যাইতেছিলাম। কেন? স্যার আমার স্বামী নেই স্যার। আমার মেয়েটা এবার 4 পাস দিয়ে 5 উঠে স্যার। আর স্কুলের মাস্টাররা কইস কি ওকে কোচিং এ না পড়ালে নাই পাস করাবেন। আচ্ছা, চারোদিকে অন্যায় আর অবিচার, শিক্ষকদের ভিতরেও দুর্নীতি। আচ্ছা শেফালির মা, তুমি কি চেয়ারম্যান সাহেবকে বিধবা কার্ডের কথা বলেছিলে? স্যার কইছিলাম তো, তা আমারই তো অনেক কিছু জানাইলো না, কি করবেন তা কি জানি। আচ্ছা, তাহলে তুমি চেয়ারম্যান সাহেবের বাড়ি যাও, আমি চেয়ারম্যান সাহেবকে বলে দিব। আচ্ছা স্যার যাবানে তাইলে। মানুষ তো ভালোই দিতে পারতেছে। ও কুবের, ওরে কুবের, তোরে কইছিলাম না চেয়ারম্যানের সাথে তো খাতির করতে যাইস না। হ ফুলবানু, কইছিলা তো চেয়ারম্যানের সাথে খাতির করছিলাম যাতে একটা চাল দেয়, কিন্তু চাল তো দিল না, উল্টা আবার মাছ ধরতেও বারণ করছে। আমি তো এখন কাজ করতে চাইনি এই জন্য। আর আমাদের জোর করে কাজ করাইলো, এখন টাকা চালি টাকা দেয় না, গা আরো করেছি পড়ে। ওই চেয়ারম্যানটা যেরকম বজ্জার না, ওর ওই যে একটা পার্সোনাল সেক্রেটারি আছে না, ওইটা আরো বেশি বজ্জার। ঠিক কইছো, ওই হারামজাদার শিরা শিরাই বজ্জাতি। মায়া মানুষ দেখলে ওর মাথা ঠিক থাকে না। চুপ করো, নিজে কি করবা তা চিন্তা করো। কি আর চিন্তা করব, আগে আমাদের অনেক ফসল হতো, ধান হতো, কি গজব পড়ছে রে, এখন আর কিছুই হয় না। তোমাকে মনে আছে দক্ষিণের বিলটায় আগে কত ধান হইতো, এখন আর কিছুই হয় না। আগে নিজের জমি নিজে চাষ করতাম, একটা টিপসই নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে 5,000 টাকা নিয়েছিলাম, এখন সে কয় সবই নাকি তার। এখন কই যাব, কি করব? তা তোমরা নতুন কিছু চিন্তা ভাবনা করছো? কই যাবা, কি করবা? কি আর চিন্তা করব, চিন্তা করার মতো শক্তি আমি আর পাইনি। আল্লাহ জানে কি করবেন তা কি জানি। কি গনি ভাই, সবাই মিলে কোথায় যান? কই আর যাব, যাওয়ার কি জায়গা আছে? চেয়ারম্যান সাহেবরে কইছিলাম একটা চালের কার্ড দিতে, চাল তো দিল না, উল্টো আবার মাছ ধরতে বারণ করি দেশ। এখন বউ ছেলে ফিলি নিয়ে কি খাবো সেই চিন্তায় আছি। কুবের ভাই, সচেতন নাগরিক কমিটি আপনাদের জন্য সকল ধরনের তথ্য সেবা দিয়ে থাকে, আপনারা চাইলে যেতে পারেন। এই সকল তথ্য দিয়ে আমরা কি করব? কেন? এটা তো আপনাদের অধিকার, এটা তো জনসাধারণের অধিকার তথ্য নেওয়া। আভা, অফিসের ঠিকানাটা ভালো করে কম তো। ও ভাই, ও চেনেন না? খুলনা প্রেস ক্লাব চেনেন না? ওই যে ছোট মির্জাপুরে, হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ। ওখানে আসবেন,
সমস্যা নেই ভাই, আপনি আমারে কয়েন, আমরা নিয়ে যাব না আপনারে। ও হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আমরা যেদিন যাব আপনাদের জানাবো, আমাদের একটু নিয়ে যায়। হ্যাঁ আপনাদের সঙ্গে যাবো, সঙ্গে নিয়ে যাবেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা কুদ্দুস কুদ্দুস ওই কুদ্দুস ও মা, আমি একটু বাইরে বাসায় তো বলবো। কুদ্দুস হুজুর আমারে ডাকছেন। কোথায় থাকিস? আপনার পেছনে হুজুর। তুই না আমার পার্সোনাল সেক্রেটারি, পাশে পাশে থাকবি, পেছনে কেন? জি হুজুর। হুজুর আপনার অনেক টেনশিত মনে হচ্ছে। হ, চিন্তা ভাবনা তো সব আমারই। কত কাজ চারিদিকে, কাজ আর কাজ। সরকার ব্রিজ পাঠাইছে, জলবায়ু তহবিল, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা কার্ড, ভিজিপি, ভিজিটি, কাবিটা, কাবিখা, আর কত কাজ, কাজ আর কাজ। হুজুর আবারও নাকি গানের সময় হয়েছে। হট! মানুষ আগের থেকে অনেক সচেতন হয়েছে। এত খাই খাই করলে মানুষজন তোরে শুদ্ধ 14 শিকের খাম খাওয়াইবো। হুজুর ক্ষমতা তো আমাগো, জনগণ কি করব? ওগো জানানোর দরকারই নাই। তোর মাথা এখন আইন হয়েছে, সরকারি সব কাজের তথ্য ওকে জানাইতে হইব। হ্যাঁ হুজুর, তবুও তাইলে কায়দা একখান বের করতে হইব। রেবা, 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 কোথায় থাকো? আইসেন ম্যাডাম? কোথায় থাকো? ম্যাডাম আপনি তো আসলেন 12টার সময়, আপনার কাজগুলো তো আমারও করতে হয়, আমার কাজগুলো আমার করতে হয়। আপনি এই 5 দিন পরে আসলেন ম্যাডাম, আপনার কাজগুলো কেটা করেছে এতদিন ধরে? থামো থামো, দেখো কতজন আসছে। ম্যাডাম বাইরে বড় এক লম্বা লাইন পড়েছে। রোগী থাক, আগে দেখো কতজন রিপ্রেজেন্টেটিভ আসছে। একজন করে রিপ্রেজেন্টেটিভ পাঠাও, সাথে একজন রোগী। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন কোম্পানি? ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কোন কোম্পানি আর কত পার্সেন্ট? ম্যাডাম হাই হাই কোম্পানি, আপনার জন্য ম্যাডাম 25%। ও ম্যাডাম, শুনছি শুনছি। রেবা, আমার ক্লিনিকের সময় হয়েছে, তুমি সামলাও, আমি যাই। স্যার রুগী তার খোঁজ নেই, আমার কি? আমি যাই, আমার হয়েছে যত জ্বালা। আবার চেয়ারম্যান ওস্তাদ তো সেই ওস্তাদ। কুদ্দুস, জি হুজুর। সব কাম ঠিক মতো হয়েছে তো? হ্যাঁ হুজুর, সব কাম ঠিক মতন হয়েছে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব,
বাড়ি আছেন তো? হুজুর, পণ্ডিত আইছে। আরে আসতে দাও, আসতে দাও, ওরা তো আমাদেরই লোক, আসতে দাও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, সবাই মিলে একসাথে? আমরা আসছি কিছু তথ্য জানার আছে। কি জানতে চাও সরাসরি বলো, অত সময় নাই হাতে। সরকার যে সাধারণ মানুষের জন্য এত সুযোগ সুবিধা দিয়ে থাকে তার তো কোনো তথ্যই আমরা পাই না আপনার থেকে। তোমরা আবার অধিকারের কি বোঝো? তথ্য অধিকার তো আমাদের সাধারণ মানুষের জন্যই করা হয়েছে, আর এই তথ্য অধিকার আইনের বলেই তো আপনি সব তথ্য দিতে বাধ্য। আমাদের জানার অধিকার আছে। দেখো, সব তথ্যই আছে। আমি কি এই সব তথ্য নিয়ে বসে থাকি? এ তো সোজা হিসাব। আপনি আপনার কার্যালয়ের সামনে সমস্ত তথ্য উন্মুক্ত করে দিবেন যাতে জনসাধারণ গেলেই তথ্যগুলো পেয়ে যায়। এই, আমাকে জ্ঞান দিতে আসো না। তোমরা তো বেশি বলছো। কিন্তু আমাদের কিছুই দিলেন না। কখন কাকে কিভাবে দিলে তার কিছুই তো আমরা জানি না। দেখো, সব